সকাল বন্ধুরা, মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা আমি চলে এসেছি নিচে পাম্প চালিয়ে দিয়ে চা বসিয়ে এখন চলে এসেছি ঝটপট ছাদের কাপড়গুলো সব মিলতে। প্রত্যেকটা তোমরা তো জানোই 2-3 দিন থেকে বৃষ্টি পড়ছিল, তার কারণে কোনো কাপড় চোপড় সেভাবে শোকায়নি, রোদও দিতে পারিনি। তো দেখছো হাওয়া তো বেশ ভালোই চলছে, তার মধ্যে একটু সূর্যের আলো একটু মাত্র দেখা দিয়েছে, তো হয়তো বেলার দিকে রোদটা বেশ ভালোই দেবে। তো এখন বললাম তাড়াতাড়ি তাই মিলে আসে সব কাপড় চোপড়গুলো। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তার সাথে আজকে সংক্রান্তি মঙ্গলবারও অনেকে করে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে তার সাথে আছে আর একটা অনুষ্ঠান, তো সবটাই তোমরা জানতে পারবে, সবটাই বুঝতে পারবে, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর এখন নিচে যায়, ওদিকে মনে হয় চাটা হয়ে গেছে। ওদিকে পাম্পে ট্যাঙ্কি ভরে জল পড়ে গেছে, এদিকে চাটাও হয়ে গেছে, তো এখন সবাই মিলে চা খেয়ে নিই। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, সেটা তোমরা সবাই জানো। তো ওর বাবা এখন কিছুক্ষণ ঘরেই ছিল, তারপর বললো যে একটু পরের দিকে গাড়ি সাইকেলগুলো ধোবো। তো এখন সেই গাড়ি সাইকেলগুলো সব ধুচ্ছে। আর তোমরা তো জানো যে আমার ছেলে কালকে মামা বাড়ি গেছে, তো এখন ধুয়ে নিচ্ছে। তাই আমারও ওদিকে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, তো ওর বাবা এখন ধুচ্ছে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম। স্নান সেরে এসে ওর বাবা ওদিকে ফুলগুলো সব তুলে নিয়ে আসলো। আর এখন এই যে গাড়িটাকে বললাম সিঁদুর টিন্দুর সব কিছু জোগাড় করে দিলাম, আর ধূপ টুপ সব কিছু দিয়ে দিলাম। এখন ও গাড়িটা একটু পুজো করছে, গাড়ি সাইকেল সবগুলো নিয়ে একটু ফুল আর ধূপ দেখিয়ে দেবে। তো আমাদের নিজে নিজেই করে নেয়। অন্যবার হয়তো বাবার ডিউটি থাকে, তো ঘরে না থাকলে তখন হয়তো ছেলেকে বলি যে করে দিতে। আর আমিও ঘরের পুজোটা করব, তখন ওর বাবাকে বলে দিচ্ছি, সে একটু করে নিচ্ছে, তারপর আমি ঘরের পুজোটা করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা যদি কোথাও ভালো লাগে একটুও, তো একটা কমেন্ট করবে। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি চলে আসলাম ঘরের পুজো করতে। ঘরের পুজোটা আমি সেরে নিই। আর এখন বেশি ফুল না ফুটছে না, কয়েকদিন বেশ কয়েকটা তোমরা দেখছিলে কত ফুল ফুটছিল, কিন্তু এখন বৃষ্টির কারণে না কি জন্য মানে ফুলগুলো অনেকটাই কম ফুটছে। আর আমার সাদা ফুলের গাছটা তো একদম মানে কিচ্ছু বলার নেই, একটা পাতা নেই গাছটাতে, একটা পাতা নেই, মানে গাছটা পুরো শেষ করে দিল পোকাগুলো নে, যে কি বলবো। আর চলো এখন তুলসী মন্দিরে জলটা ঢেলে তারপর আসছি। তোমরা হয়তো ভাবছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো ঘরের সমস্ত কাজবাজ করে চলে যাচ্ছি এখন একটু বাবার বাড়ি ছুটতে হচ্ছে। তো বাবার বাড়িতে নেমন্তন্ন করে দিয়েছে আজকে 4-5 দিন আগেই। তো আমার বাবার বাড়িতে আছে একটা মানে উৎসব বলতে পারো আর কি, ছোটোখাটো। তো তার জন্য এখন বাবার বাড়ি যাচ্ছি। যাওয়ার কোনো কথা ছিল না, কেন যেভাবে বৃষ্টি পড়ছিল। আর তারপর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো বড় বলছিল ওর প্ল্যান্ডে যাবে, কাজ আছে প্ল্যান্ডে, মানে কাজ নেই, ছুটি আজকে, রেস্ট, কিন্তু যাবে হচ্ছে, বলছিল যে প্যাকেট দেয়, তো তার জন্য বলছিল যে আনতে যাবে। তো বলে দিয়েছে একটা বন্ধুকে আনার জন্য, পরে নিয়ে নিবে আসার পর। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তো চলো কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে যেয়েই বলবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ছেলে তো কালকে গেছেই, তো বৃষ্টির কারণে ভেবেছিলাম যে যাওয়া হবে না, তাই তোমাদেরকে আগে বলিনি। আর বৃষ্টিটা আজকে একটু ছেড়েছে, রোদ দিয়েছে, তো তাই আবার বারবার করে ফোন করছে মা বাবা যে আসার জন্য। তাই বললাম যাই একটু ঘুরে আসি, চলে আসবো বিকেলে আবার। তো চলে এসেছি আমরা বাবার বাড়ি। আর এখন এই যে বোন দিচ্ছে জল ও জামাইবাবুকে। তো মা ওদিকে পুজো করছে, মায়ের এখনও পুজো শেষ হয়নি, কারণ হচ্ছে যে বিশ্বকর্মা পুজো তো আজকে, তাই গাড়িগুলো আরগুলো পুজো করিয়েছিল, তো জোগাড় এসব করতে করতে মায়ের অনেকটা লেট হলো। তারপর আমাদের আবার আছে একটা পুজো আছে, তো সেই সব করতে মায়ের একটু লেট হয়ে গেছে। তা এখন মা পুজো করছে। আর এদিকে ছেলে মেয়েগুলো সব বসে আছে, ছেলে ফোন দেখছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে মা এই যে উনুন পুজো করেছে, তারপর গাড়ি পুজো সব হয়েছে, তো পুরোহিত এসেছিলো, তাই সব জোগাড় যন্ত্র করতে মায়ের একটু লেট হয়ে গেছে ঘরের পুজোটা করতে। আর মা এখন পুজো করছে। তো আমাদের এই যে উনুন পুজো করতে হয়, তো উনুন পুজো করেছে। আর এই যে উপরে ছবিগুলো দেখছো, এইটা হচ্ছে একটা হচ্ছে আমার দাদু, পাশেরটা হচ্ছে ঠাকুমা, আর এই পাশে বাঁ দিককারটা হচ্ছে আমার দিদা।
তো আমার দাদু তো অনেকটাই, আমরা ছোটো ছিলাম তখনই মারা গেছে। আর ঠাকুমা আমার যখন বিয়ে হয়েছিল তার 2 বছর পর মারা গেছে। আর এই পাশেরটা হচ্ছে আমার দিদা, তো দিদার এই কয়েক বছর হয়েছে মারা যাওয়া। তো অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম, তারপর মনে হলো যাই একটু বাড়ি থেকে ঘুরে আসে। তো তোমাদেরকে তো এর আগেও আমি দেখিয়েছি আমাদের পুরোনো বাড়িটা, তো ভাবলাম যে আরেকবার তোমাদেরকে, গতবারে খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম, বেশি হাতে সময় ছিল না তাই। আর এটা হচ্ছে আমার সেজ বড় মা বসে আছে, সেজ বড় মা গতবারে ছিল না। এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, তো এখন ভাড়া আছে নিচের তলাতে। আর এই ব্লু কালারের যেটা দেখছো এটা বড় জেঠু, পাশেরটা সেজ বড় মার, আর তার পাশেরটা এটা কাকুর। আর প্রথমে যেটা দেখালাম শুরুতেই ওটা হচ্ছে আমার মেজো বড় মা, মেজো জেঠু তো নেই, তো এখন মেজো বড় মারই বর্তমানে। তো যাই হোক, তো এটা কাকুর, আর এটা হচ্ছে তুলসী মন্দির। আর তারপরে হলুদটা দেখলে ওটা হচ্ছে কাকুর রান্নাঘর, আর এটা আমার বাবার রান্নাঘর। আর তার পাশে যেটা আছে এইটা হচ্ছে আমার সেজো বড় মার রান্নাঘর, আর এটা হচ্ছে আমার মেজো বড় মার রান্নাঘর। তো এটা ওদের বাড়ি বানায়নি এখন, এই যে পাশের দেখছো গাছ লাগানো আছে, তো ওদের বাড়ি বানায়নি, এরকম ফাঁকা আছে। আর এটা তালা দেওয়া আছে, এটা আমার বাবা, তো আগে ভাড়া ছিল, এখন আর ভাড়া নেই, তো এমনি তালা দেওয়াই আছে, যেহেতু আমরা তো ওখানে থাকি। তো যাই হোক, তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সবাই এখানে বসে আছি, আমরা এখন আড্ডা দিচ্ছি, সবাই এখানে বসে বসে গল্প করছি। আর এটা হচ্ছে আমার ছোটদার বাড়ির নতুন সদস্য নিয়েছে ওরা, তো এই যে তাই নিয়ে আসলো ভাইজি। তো যাই হোক, তো বোন এখন এই যে ওটাকে নিয়েছে কোলে, আদর করছে। তবে আমার এসব একদম মানে কি বলবো, ভয় লাগে, আমার ভীষণ ভয় লাগে, বলা যায় না। দেখছো তো কীরকম হাঁ করছে আমার তো ভীষণ ভয় লাগছে, আমাকে বারবার করে আমাকে বলছে নে না, না আমি পারবো না বাবা, তুই নে। আর ওদিকে আমার কাকিমাও খুব ভয় করছে, তো এই যে যাচ্ছিলো কাকিমার কাছে। আর এটা হচ্ছে আমার ছোট কাকু বড় ছেলের বউ, মানে বৌদি একটা এটাও। তো এই যে সব আসছে একবার করে করে, সবার সাথে গল্প করছি। আর চলো এখন বাড়ি যাব, ওদিকে বাবা বারবার করে ফোন করছে। বাবা ফোন করছিল এই জন্য যে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তাই। আর আমার বাবার বাড়ি এসেছি এই কারণেই যে আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে পান্তুপালা, মানে সবারই, আমাদের যত আছে জেঠু কাকা সবারই। তো পান্তুপালা একটা মানে উৎসব বলতে পারো, পরব আর কি। তো পান্তুপালা হচ্ছে মানে সংক্রান্তির, ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিনকে রান্নাবান্না করে রাখে, আর আজকে সংক্রান্তির দিনে খাওয়া দাওয়া, তো বাসি খাওয়া দাওয়া। তো দেখো এই যে সব বানিয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, ঘি করলা ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর ছাতু মেখেছিল, আমি ওটা নিইনি। আর ওদিকে পেঁয়াজ শসা নিয়েছি, আর মাছের টক, মাছের ডিম তো আছে। আগে মা আরও অনেক কিছু করতো, কিন্তু এখন খাবার সেরকম কেউ লোকজন নেই বাড়িতে, শুধু বাবা মা ভাই 3 জন থাকে, আর আমরা এসেছি। আসলে আমাদেরও তো আসার কথা ছিল না, যেভাবে বৃষ্টি পড়ছিল ভেবেছিলাম আসতে পারবো না। আজকে হচ্ছে সংক্রান্তির মঙ্গলবার, তো মা সংক্রান্তির মঙ্গলবার করে, তাই মা খাবে না, তাই বোন এখানে খেতে বসছে। ওর অল্প মতন ভাত নিয়েছিল, খাওয়া হয়ে গেছে, আর এখন মুড়ি খাচ্ছে। আর আমি অল্প ভাত খাচ্ছি এই জন্যে যে অনেক কিছু ইটি খাওয়া হলো, তাই অল্প নিয়েছি, আর মাছগুলো খেতে হবে। এখন খাওয়া দাওয়া করিনি, ওদিকে আমার বরের ছেলে মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে, আর মা তো খাবে না, শুধু ভাই বাকি আছে, ভাই এখনও খায়নি, তো ভাই পরে খাবে। মাছের টকটা খেতে বেশ ভালো লাগে, আর তার সাথে মা আগে বানাতো ওল আর আমড়ার টক, ওটাও বেশ দারুণ লাগতো খেতে। আর এটা হচ্ছে একটু সরষা বাটা দিয়েছে ঠিকই, কিন্তু সরষাটা ছেঁকে দিয়েছে, তাই এরকম লাগছে। দুপুর পেরিয়ে এখন বিকেলবেলা, তো এবার বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি যাব। তো আজকে তো ভাদ্র মাসের সংক্রান্তি, তো ভাদ্র মাসে থাকার কোনো সিন নেই, আর থাকবো না, কালকে মেয়ের স্কুল আছে। তো এই যে রেডি সেডি এখন হচ্ছি, ওর বাবা ওদিকে ঘুমাচ্ছিল ছাদে, তো বললাম উঠিয়ে আসলাম ওকেও। তো এখানে বেশ কিছুক্ষণ এখন বসে আছি, কেননা আমার ছেলে এখন রেডি হচ্ছে, ওর মানে খুব মানে কি দেরি করে রেডি হতে, তো তাই এখন বসে আছি আমরা, তারপর সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে যাব। বাড়ি আসার সময় মা বললো যে দুধ আর পাউরুটি নিয়ে নিতে, তো নিয়ে নিয়েছি। আর এদিকে ওর বাবা না আমাদেরকে নামিয়ে চলে গেছিলো, ওই যে তোমাদেরকে সকালে বললাম যে প্যাকেটগুলো আনতে বলেছিল একজনকে, বন্ধুকে, তো তাই ও চলে গেছিলো ওখানে। তখনই মানে পৌঁছলাম ওই 6:30টার কাছাকাছিতে আমরা বাড়ি পৌঁছলাম। তো তখন এসে আমাদেরকে দরজাতে নামিয়ে দিয়ে চলে গেছিলো ও গাড়ি নিয়ে, যে ওই যে যাচ্ছিলো, যে কাজ করে যে ছেলেটাকে বলেছিল বন্ধুটাকে, তো সে চলে এসেছিলো, তাই প্যাকেটগুলো আনতে চলে গেছিলো। আর এক্ষুনি ওর বাবা আসলো, আমি ততক্ষণে সন্ধ্যা দিলাম, ছাদের সমস্ত কাপড়গুলো তোমরা তো দেখেছিলে, সকালে মেলা ছিল, তো সেগুলো সব নিয়ে আসলাম, সন্ধ্যা দিলাম। আর তারপর তোর বাবা এলো, তো এখন এই যে দেখছি প্যাকেটগুলো নিয়ে কী দিয়েছে। তো 2টো প্যাকেট দিয়েছে, একটাতে চাঁদা নেই 100 টাকা,
তো সেইটা থেকে একটা দেয়, এটা মনে হয় সেটা হতে পারে, মনে হয়, আমি ঠিক জানি না। আর একটা ওদের ফ্যাক্টরি মানে যেটা হয় পুজো, সেটা থেকে একটা দিয়েছে। তো একটা চাঁদার প্যাকেট আর একটা বিনা চাঁদার, এই আর কি। তো চলো প্যাকেটগুলো তো দেখে নিলাম যে কী দিয়েছে, তো বেশ ভালোই দেয় প্যাকেটগুলো। আর এখন বললাম দুধটা গরম করতে দিয়ে দিই, এদিকে বসিয়ে দিই, তারপর মিষ্টিগুলো সব রেখে নেবো টিফিনে ভরে। তো বন্ধুরা পুরো ব্লগটা নিয়ে আজকে যদি ভালো লাগে তোমাদের ব্লগটা একটু, তো একটা কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো তোমাদেরকে বলো, আর পারলে একটা করে শেয়ারও করে দিতে পারো তোমরা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও জানিও কমেন্ট করে।